দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। শুরুতেই আবহাওয়ার দিকে নজর রাখবো। দেশব্যাপী তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর একবার জানিয়ে রাখবো, গোটা দেশ জুড়েই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। চলতি বছরে এপ্রিল থেকে জুন স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহ দেশ জুড়ে। গোটা দেশে তাপমাত্রা কেমন থাকবে সরাসরি জানবো নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাশ্বতী। কি জানা যাচ্ছে? দেখো, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে এই সিজন অর্থাৎ এই গ্রীষ্মের যে সিজন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তা কিন্তু যথেষ্ট মাত্রায় কষ্ট দেবে সারা দেশকে। বেশিরভাগ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে থাকবে এবং সব থেকে বেশি যেটা চিন্তার ভাঁজ ফেলছে সকলের মাথায়, তাপপ্রবাহের সতর্কতা থাকবে একাধিক জায়গায়, বিশেষত দক্ষিণ এবং পশ্চিমের কিছু অংশ এবং পূর্ব ভারতের কয়েকটি জায়গা ছাড়া বাকি সব জায়গাতেই এই তাপপ্রবাহ যথেষ্ট মাত্রায় প্রভাব দেখাতে পারবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এবং যেমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সেই অনুযায়ী বলা যায় যে এই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে একাধিক এবং তা যে পরিসংখ্যান থাকে অন্যান্য বছরের তার থেকেও বেশি মাত্রায় তাপপ্রবাহের সতর্কতা দিতে পারে আবহাওয়া। এবং সব থেকে বড় বিষয়, এই তাপপ্রবাহের ফলে তাপমাত্রার পারদ যেভাবে বৃদ্ধি পেতে চলেছে, বেশিরভাগ জায়গায় দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তার স্বাভাবিকের থেকে বেশ কিছুটা, প্রায় 4 থেকে 5 ডিগ্রি বেশি, যা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করে সেরকম পরিস্থিতি কিন্তু বজায় রাখবে। গত মাসেই আমরা দেখেছিলাম যে বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জারি হয়েছিল তাপপ্রবাহের সতর্কতা। সেই পরিস্থিতি আগামী এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজায় থাকবে এবং এপ্রিল মাসে বিশেষ করে এই তাপপ্রবাহের সতর্কতা জারি করছে হাওয়া অফিস। এবং সেখান থেকে যেমনটা জানাচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে সারা দেশ জুড়ে এই তাপপ্রবাহ বিশেষত মধ্য ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছুটা অংশ এই তাপপ্রবাহের প্রভাবে প্রভাবিত হবে বেশিরভাগভাবে। শুধুমাত্র পশ্চিমের কিছু অংশ এবং একেবারে উত্তর পূর্ব যে অংশ দেশের সেখানটা বাদ দিলে, সেই জায়গাটার তাপমাত্রা বাদ দিলে বাকি সব জায়গাতেই কিন্তু গ্রীষ্মের দাবদাহ যথেষ্ট মাত্রায় পরিলক্ষিত হবে। তাই আগামী বেশ কিছুদিন গরম যেরকম এই রাজ্যে বিদ্যমান সেরকম ভাবেই সারা দেশেই এই তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত উত্তরের কিছু অংশে সেখানে তাপমাত্রা সর্বনিম্নের নিচেই অবস্থান করছে। বেশ কিছু জায়গায় এখনো তুষার পড়ছে এবং তুষারপাতের সম্ভাবনাও জারি রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাও আছে এই এপ্রিল মাস জুড়ে। এবং আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বেশ কিছু ট্রাফ লাইন বা অক্ষরেখা তৈরি হওয়ার ফলেই এই বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এবং এপ্রিল মাসেও বিক্ষিপ্তভাবে দেশেরও বিভিন্ন প্রান্তে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাসমিনা, ধন্যবাদ তোমাকে শাশ্বতী। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, গোটা দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হলো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে অতিরিক্ত তাপমাত্রা হবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।